আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আইএলটিএস স্পিকিং পার্ট 1-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে স্পিকিং পার্ট 1-এর জন্য কিভাবে প্রশ্নের উত্তর করতে হয়, সেই টিপস টেকনিক্স এবং সম্ভাব্য কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে এক কথায় সেগুলো জানতে পারবেন। সো আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে এপিসোড নাম্বার 41। আগের এপিসোডগুলো যারা দেখেন নাই, অনুরোধ করছি আগের এপিসোডগুলো দেখবেন। আজকে আমাদের টপিক নেম ট্রাভেল অ্যান্ড হলিডেজ। এই টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের এপিসোড নম্বর 41, ট্রাভেল অ্যান্ড হলিডেজ। এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে। আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ এই ধরনের প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি আছে। সো আমরা ধৈর্য সহকারে দেখি যে এখান থেকে আমরা কী ধরনের প্রশ্ন ফেস করতে পারি পরীক্ষায়, এবং আমরা এই টিপস এবং টেকনিক ফলো করে কিভাবে আনসার করতে পারি, যেটা ব্যান্ড স্কোর 7+, এক কথায় বলতে গেলে 8+ আসবে। এইভাবে যদি আপনি টেকনিক ফলো করে উত্তর দিতে পারেন। সো লেটস গো। ফার্স্টেই যে প্রশ্নটা আসতে পারে ট্রাভেল অ্যান্ড হলিডেজ নিয়ে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা যদি আমরা দেখি, ডু ইউ এনজয় ট্রাভেলিং। জাস্ট ফার্স্ট প্রশ্নটা এভাবেই করতে পারে যে ডু ইউ এনজয় ট্রাভেলিং। তো এই ধরনের প্রশ্ন বললে আমরা কি এক কথায় উত্তর দিয়ে দিব যে ইয়েস আই রিয়েলি এনজয় ট্রাভেলিং? এরকম যদি শুধু এক কথায় উত্তর দেন, আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাবেন না। আর আপনার যেই ব্যান্ড স্কোর আছে লোয়েস্ট, সেটাকে কখনোই ইমপ্রুভ করতে পারবেন না। সো একটু এটাকে বড় করে এক্সটেন্ড করে কিভাবে করা যায় সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। সো আমি যদি এখানে বলি টিপস ফলো করার চেষ্টা করব। এখানে আমরা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি 3টা টিপস এখানে ফলো করতে পারেন। স্টার্ট উইথ আ ক্লিয়ার অপিনিয়ন। আপনি একদম প্রথমেই ক্লিয়ার অপিনিয়ন দিয়ে দিবেন, ইয়েস অর নো, আপনি কি ট্রাভেলিং পছন্দ করেন কিনা। একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনি উত্তর দিয়ে দিবেন যে ইয়েস অর নো। এবার আপনার এক্সপ্যান্ড করবেন রুটিন বা ডিসকাভারি বা পার্সোনাল গ্রোথ বলবেন। ইউজ অ্যাবস্ট্রাক্ট নাউন্সের কথা এখানে ব্যবহার করতে পারেন। পার্সপেক্টিভ, গ্রোথ, লাইফস্টাইল, এই ধরনের কথা আপনি ব্যবহার করতে পারেন। সো প্রথম 2টা টিপস খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্যান্ড করতে হবে আপনার রুটিন, আপনার ডিসকাভারি বা পার্সোনাল গ্রোথ, আর অবশ্যই স্টার্ট করতে হবে উইথ আ ক্লিয়ার আপনার অপিনিয়ন দিয়ে। সো আমরা এইভাবেই শুরু করার চেষ্টা করি টিপস অনুসারে। সো ফার্স্টেই এখানে আমরা কি বলছি যে ডু ইউ এনজয় ট্রাভেলিং। ফার্স্টে আমি বলে দিচ্ছি ইয়েস আই রিয়েলি এনজয় ট্রাভেলিং। প্রথমেই কিন্তু স্টেটমেন্ট বলে দিয়েছি যে স্টার্ট উইথ আ ক্লিয়ার অপিনিয়ন, আমি কিন্তু ক্লিয়ার অপিনিয়ন দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, এর সাথে সামঞ্জস্য রেখে আমরা বেশ কিছু সেন্টেন্স এর সাথে যুক্ত করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে অনেকগুলো সেন্টেন্স আছে। আপনি যদি মনে করেন না আমি এতগুলো সেন্টেন্স ব্যবহার করব না, জাস্ট এই পর্যন্ত ব্যবহার করলেই হবে। সো আপনি ধৈর্য সহকারে দেখেন যে আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়। It's one of the best ways to break free from the regular routine and discover new things. কি বলছে এখানে, যেটা বলা হচ্ছে যে ইটস ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ, এটা দৈনন্দিন রুটিন থেকে বেরিয়ে আসার এবং নতুন কিছু আবিষ্কার করার অন্যতম সেরা উপায়। তার ইটস ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ, এটা সেরা উপায় টু ব্রেক ফ্রি ফ্রম দ্য রেগুলার রুটিন। আপনি নিয়মিত যেই রুটিন ফলো করেন, স্টুডেন্ট হিসাবে প্রত্যেক দিন সকালবেলা ওঠা, স্কুলে যাওয়া বা ক্যাম্পাসে যাওয়া, সেখান থেকে আসা আবার এরকম, অথবা যারা চাকরিজীবী সকালবেলা যায় সন্ধ্যার সময় আছে, এই ধরনের যে রুটিনটা আছে এটাকে ব্রেক করতে খুব ভালো উপায়। এবং ডিসকভার নিউ থিংস, এবং নতুন কিছু আসলে আবিষ্কার বা নতুন কিছু জানারও এখানে বিষয়বস্তু আসে। আই লাভ ভিজিটিং ডিফারেন্ট প্লেসেস, মিটিং পিপল ফ্রম ভ্যারিয়াস ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্সিং ডিফারেন্ট লাইফস্টাইল। কি বলছে যে আমি এর সাথে সামঞ্জস্য রেখে আরও একটা সেন্টেন্স যুক্ত করলাম, বলছি আই লাভ ভিজিটিং ডিফারেন্ট প্লেসেস, আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। মিটিং পিপল, নতুন নতুন মানুষের সাথে কি হয় সাক্ষাৎ করতে পছন্দ করি। ফ্রম ভ্যারিয়াস ব্যাকগ্রাউন্ডস, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বলতে যে একদম কি বলুন যে বিভিন্ন শ্রেণীর হতে পারে। ঠিক আছে, কেউ কৃষক থেকে শুরু করে বিভিন্ন যে মানুষগুলো আছে সবার সাথে আসলে ব্যাকগ্রাউন্ড শেয়ার করা। এক্সপিরিয়েন্সিং ডিফারেন্ট লাইফস্টাইল, যেমন আপনি পাহাড় অঞ্চলে যদি যান, তাহলে এই সমতলে যে লাইফস্টাইল, পাহাড় অঞ্চলের লাইফস্টাইল টোটালি কিন্তু ডিফারেন্ট বা অনেকটাই ডিফারেন্ট। সো আপনি সেখানে তাদের লাইফস্টাইলটাও এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো আমি বলছি আই লাভ ভিজিটিং ডিফারেন্ট প্লেসেস, মিটিং পিপল ফ্রম ভ্যারিয়াস ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্সিং ডিফারেন্ট লাইফস্টাইল।
পরবর্তীতে আপনি আরও যুক্ত করতে পারেন যদি আপনি মনে করেন যে না আসলে এক্সামিনার বেশ ঠিক আছে, মানে আপনার সাথে ঠিক আছে, এক্সামিনারের কথোপকথন দুই একটা প্রথমেই যখন আপনার নাম বা স্টাডি রিলেটেড প্রশ্ন করবে তখনই আপনি বুঝে ফেলতে পারবেন যে আসলে এক্সামিনার কেমন, যে আসলে এরকম বেশি বড় করে বলাটা ঠিক হবে কিনা। যদি না বলতে চান তাহলে এই পর্যন্ত বলেই শেষ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। Traveling also helps me grow as a person, learn patience and develop a broader perspective on life. কি বলছে দেখেন যে ট্রাভেলিং একজন ব্যক্তি হিসেবে পরিপক্ক করে, ধৈর্য শেখায়, জীবনের উপর একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি তৈরি করে। তবে ট্রাভেলিং অলসো হেল্পস মি গ্রো অ্যাজ এ পারসন, মানে একজন ব্যক্তির পরিপক্কতা হিসাবে এটা আসলে প্রকাশ করে। লার্ন প্যাশন, ধৈর্য শেখায়, অ্যান্ড ডেভেলপ আ ব্রডার পার্সপেক্টিভ অন লাইফ, এবং জীবনের উপর একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গিও আসলে তৈরি করে। কারণ ট্রাভেলিং করলে আসলে বোঝা যায় আপনি এক জায়গায় থাকলে সেখানকার পরিবেশ বা সেখানকার মানুষের সাথে আপনি জাস্ট তাদের বিষয়ে জানতে পারছেন, বাট যদি আপনি ট্রাভেল করেন তাহলে ডিফারেন্ট পিপলসের সাথে আপনি দেখা সাক্ষাৎ করতে পারছেন, তাদের কালচার্স, তাদের চলাফেরা সব কিছু আপনি করতে পারছেন। সেক্ষেত্রে আপনার জীবনের যে বিষয়বস্তু দৃষ্টিভঙ্গি আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি মনে করি যে এই জায়গা থেকে এটাও আপনি অ্যাড করতে পারেন। আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে জাস্ট ডিফারেন্ট লাইফস্টাইল এই পর্যন্তই শেষ করে দিতে পারেন। সো এবার আমরা ট্রাভেলস অ্যান্ড হলিডেজ নিয়ে আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা দেখব। যদি এই টাইপের প্রশ্ন করতে চাই মানে ট্রাভেল রিলেটেড, তাহলে এটা করারও সম্ভাবনা আছে যে ডু ইউ প্রিফার ট্রাভেলিং অ্যালোন অর উইথ আদার্স। এই প্রশ্নটাও করার সম্ভাবনা আছে, ঠিক আছে, আপনাকে করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে আপনার মতামত দিবেন, আমরা একটু চেষ্টা করি যে আসলে এখানে টিপসটা কি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে টিপসের ক্ষেত্রে যে বিষয়টা আপনি বলবেন, ইউজ স্ট্রাকচার ইফ অর দেন অর হাউ এভার মেনশন ইমোশনাল বেনিফিট অফ বোথ স্টাইলস। এখানে আমি আসলে ব্যবহার করেছি মানে কারোর সাথে যাও উইথ আদার্স, সো দ্যাটস ওয়াই আমি এখানে মেনশন ইমোশনাল বেনিফিট অফ বোথ স্টাইলস আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। ভোক্যাবুলারির ক্ষেত্রে বা ভোক্যাবসের ক্ষেত্রে সোলো ট্রাভেল, মেমোরেবল, সেলফ রিফ্লেকশন এই জাতীয় যে কথাগুলো আছে সেটা আপনি অ্যাড করতে পারেন। তার মানে এখানে ইউজ স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি কি, সেক্ষেত্রে আপনি এখানে ইফ, দেন, হাউএভার এই কথাগুলো ব্যবহার করতে পারেন। সো আমি এই টিপস অনুসারে এখানে উত্তর করার চেষ্টা করছি। ইট ডিপেন্ডস অন দ্য পারপাস অফ ট্রিপ, কি বলছে যে আসলে এটা নির্ভর করে যে ভ্রমণের উদ্দেশ্যের উপরে, তাই না? যে এখন আপনি যে ইউনিভার্সিটিতে ক্যাম্পাস থেকে যেতে যাচ্ছেন তখন কি আপনি একা যেতে পারবেন? তখন হচ্ছে সবাইকে মিলিয়ে যেতে হবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই উইথ আদার্স হবে। আর যদি কোনো পার্সোনাল বিষয়বস্তু হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি একাও ভ্রমণ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইফ আই এম ট্রাভেলিং ফর রিল্যাক্সেশনস অর সেলফ রিফ্লেকশন আই এনজয় গোয়িং অ্যালোন। দেখেন এখানে আমি একটা কারণ বলে দিচ্ছি। কি বলছি যে এখানে ইফ যদি আই এম ট্রাভেলিং ফর রিল্যাক্সেশন অর সেলফ রিফ্লেকশন, মানে আমি বিশ্রাম নেওয়া বা নিজের সঙ্গে নিজেকে সময় দেওয়া, এই ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে আমি আই এনজয় গোয়িং অ্যালোন, আমি একাকী যেতে আসলে পছন্দ করি। সোলো ট্রাভেল অ্যালাউস মি টু মুভ অ্যাট মাই ওন প্যাচ অ্যান্ড এক্সপ্লোর ফ্রিলি। কি বলছে, একা ভ্রমণে সোলো ট্রাভেল allows me to move at own patch and explore freely। কি বলছে, একা ভ্রমণ আমি নিজের মতো করে ঘুরতে পারি বা স্বাধীনভাবে জিনিসগুলো উপভোগ করতে পারি, মানে এক কথায় নিজের মতো করে, ঠিক আছে, একদম নিজের মতো করে। আপনি জাস্ট এই পর্যন্ত বললেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন। এরপরে আপনি এখানে বিপরীত যেহেতু কথা বলতে যাচ্ছেন এই ক্ষেত্রে হাউএভার ব্যবহার করবেন। এটা খুব সুন্দর একটা কানেক্টরস, আপনি ব্যবহার করলে দেখাচ্ছে আপনার কথা বলার ভঙ্গি এবং ব্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আপনি চেষ্টা করবেন যে লিঙ্কিং যে ওয়ার্ডসগুলো আছে, কানেক্টরস আছে, এগুলো বেশি ব্যবহার করার জন্য। হাউএভার বা যাই হোক বা তবে এই জাতীয় বা কিন্তু এই জাতীয় অর্থই প্রকাশ করে। When I want to have fun or celebrate something, I prefer traveling with friends or family because sharing the experience makes it more memorable and joyful। কি বলছে দেখেন, তবে যখন আমি কি করি যে চেষ্টা করতে চাই যখন ফান করব বা কোনো উৎসব বা কোনো কিছু উদযাপন করব, সেই ক্ষেত্রে আমি প্রিফার করি যে আমার বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে যেতে। কারণ বেশি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আরও স্মরণীয় হয়ে থাকে, শেয়ার করা যায় এবং খুব আনন্দদায়ক হয়। কারণ একা না বোকা এরকম একটা কথাও কিন্তু এখানে আছে। সো এই ধরনের প্রশ্ন যদি করে, ডু ইউ প্রিফার ট্রাভেলিং অ্যালোন অর উইথ আদার্স, জাস্ট ইউ হ্যাভ টু সে অন ইউর পার্সপেক্টিভ দ্যাট ইউ ক্যান সে you prefer traveling alone or you can say that you prefer traveling with others, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। সো এখানে আপনি এভাবে বলতে পারেন, যদি আপনার ব্যান্ড স্কোর ডেভেলপ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বোথ সাইডটা বলাই উত্তম, ঠিক
ঠিক আছে, আপনার আপনার এক কথায় প্রথমে এটা আপনি ক্লিয়ার করে দিয়েছেন যে ইট ডিপেন্ডস অন দ্য পারপোজ অফ ট্রিপ। সেক্ষেত্রে আপনার পার্সপেক্টিভ আপনি এইভাবে আনসার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখি এই রিলেটেড আরও প্রশ্ন আছে। সেক্ষেত্রে বলছে হোয়াট কাইন্ড অফ প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট অন হলিডেজ। কি বলছে হোয়াট কাইন্ড অফ প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট অন হলিডে, কি বলছে যে আসলে কোন ধরনের জায়গায় যেতে আপনি পছন্দ করেন বিশেষ করে ছুটির দিনগুলোতে। সো এই ক্ষেত্রে আমরা বেশ কিছু টিপস ফলো করব, সেটা দেখে আমি চেষ্টা করব। আপনি ইউজ টু পার্ট আনসার নেচার অর হিস্ট্রি এই জাতীয় কথা আপনি বলতে পারেন, মানে টু পার্ট আপনি বলতে পারেন, নেচার অর হিস্ট্রির ক্ষেত্রে বলতে পারেন ইউজ কন্ট্রাস্ট, ডিসকানেক্ট ফ্রম টেকনোলজি, রিকানেক্ট উইথ নেচার, এই জাতীয় বিষয়বস্তু আপনি কিন্তু এখানে উল্লেখ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা কি বলছি যে আই এনজয় ভিজিটিং ন্যাচারাল প্লেসেস সাচ অ্যাজ মাউন্টেন্স, বিচেস, রিভার্স অ্যান্ড ফরেস্ট। কি বলছে যে আসলে আমি প্রাকৃতিক স্থান যেমন পাহাড়, সমুদ্র ও বনভূমিতে যেতে পছন্দ করি। দিস লোকেশনস হেল্প মি ডিসকানেক্ট ফ্রম টেকনোলজি অ্যান্ড রিকানেক্ট উইথ নেচার। কি বলছে যে এইগুলো আসলে টেকনোলজি বা প্রযুক্তির থেকে আমাকে দূরে নিয়ে যায় এবং প্রকৃতির কাছে নিয়ে যায়। এই জাতীয় কথাগুলো বললে দেখা যাচ্ছে আপনার উত্তরটা খুব সুন্দর হবে। আপনার বুঝবে যে না আসলে আপনি কথোপকথন করতে পারেন। আইএলটিএস শুধুমাত্র যে আপনার কোনো বিষয়বস্তু দেখার জন্য বা ইংলিশের উপর দক্ষতার জন্য এরকমও কিন্তু না। অনেকটা ভাষাটাকে আপনি কীভাবে ব্যবহার করছেন, আপনার অনুভূতিটা কীভাবে ব্যাখ্যা করছেন, প্রকাশ করছেন, এটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করায়। সো এইভাবে যদি আপনি উত্তর দেন আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। পরবর্তীতে আপনি কীভাবে বলছেন যে আই অলসো লাইক হিস্ট্রিক্যাল অ্যান্ড কালচারাল destinations like ancient temples, forts, or museums because they teach me about the past and local tradition. For me, the perfect holiday combines relaxations with some learning. কি বলছে দেখেন, আমার ক্ষেত্রে আমি এখানে কি বলছি যে জাস্ট উদাহরণ হিসেবে I also like historical and cultural destinations. আমি এছাড়াও বেশ কিছু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানে যেতেও ভালোবাসি, যেমন প্রাচীন মন্দির আছে, দুর্গ আছে এবং মিউজিয়াম আছে, যেগুলো আসলে অতীত এবং স্থানীয় ঐতিহ্য শেখায়। আমার জন্য আদর্শ একটি ছুটি হলো আমাকে বিশ্রাম এবং শেখা দুটাই থাকে, এরকম বিষয়বস্তু নিয়েই কিন্তু চেষ্টা করি যে এভাবে যাওয়ার জন্য। সো হোয়াট কাইন্ড অফ প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট অন হলিডে যদি প্রশ্ন করে আপনি চেষ্টা করবেন এইভাবে উত্তর দেওয়ার জন্য। একটা পার্টকে বলবেন যে আপনি নেচারের সাথে যেতে চান, আর একটা পার্টকে বলবেন জাস্ট আপনি ডিসকানেক্ট হতে চান টেকনোলজি থেকে, আপনি এমন জায়গায় যেতে চান অথবা হিস্টোরিক্যাল প্লেসে যেতে চান যেখান থেকে আপনি নতুন কিছু শিখতে চান। সেটা কালচারাল হতে পারে, সেটা আসলে ট্র্যাডিশনাল হতে পারে, হিস্টোরিক্যাল হতে পারে, এই বিষয়বস্তুগুলো আপনি শিখতে চান। সো এইভাবে আনসার করলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। দেখি যে পরবর্তীতে এই ধরনের প্রশ্ন আরও আছে কিনা এই টপিক্স নিয়ে। হ্যাঁ, অবশ্যই আছে। এখানে কি বলছে, হোয়াট ইজ ইউর ড্রিম হলিডে ডেস্টিনেশন। কি বলছে হোয়াট ইজ ইউর ড্রিম হলিডে ডেস্টিনেশন, যে আসলে আপনার ছুটির দিনগুলোতে সব থেকে ডেস্টিনেশন মানে এক কথায় ড্রিম বলতে কি বোঝায়, যে স্বপ্নের একটা জায়গা বা স্বপ্নের গন্তব্যস্থল আপনি কোথায় দেবেন। আমি আমার জায়গায় এখানে জাস্ট উদাহরণ হিসাবে আমি জাপানের নামটা ব্যবহার করেছি। আপনি আপনার জায়গায় বলতে পারেন, যদি বাইরের দেশে না যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দেশের ভিতরেও অনেক জায়গা আছে যে অনেকেই ঘুরতে পারেন না, তাদের স্বপ্ন যে না আমি কি করব, আমি এই জায়গাগুলো ঘুরবো। সো আপনি আপনার জায়গা থেকে এটা ব্যাখ্যা করতে পারেন আমি মনে করি। সো এখন যদি আমরা বলতে চাই যে এটা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি ধরনের টিপস ফলো করব, আমরা একটু দেখি টিপস কি আছে। এই ক্ষেত্রে টিপস বলতে পারি মেনশন স্পেসিফিক প্লেসেস অ্যান্ড রিজনস। ভোকাবসের ক্ষেত্রে আপনি ফ্যাসিনেটেড, চেরি ব্লুসম, ডিসিপ্লিন, ভাইব্রেন্ট এই জাতীয় শব্দগুলো ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনার ভোকাবসের উপর যে ব্যান্ড থাকে সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এখানে স্পেসিফিক প্লেসেস অ্যান্ড রিজনস বলবেন। আচ্ছা, আমি আমার জায়গায় স্পেসিফিক প্লেস বলেছি, আপনি আপনার জায়গায় বলবেন, সেটা দেশের ভিতরে হতে পারে। জাস্ট আমি কি বলছি, মাই ড্রিম হলিডে ডেস্টিনেশন ইজ জাপান. I have also been fascinated by its unique blend of ancient tradition and modern technology. I would have loved to visit places like Kyoto for the temples and cherry blossoms and Tokyo for its vibrant city life. দেখেন কত সুন্দরভাবে এইগুলো ব্যাখ্যা করা হয়েছে, তাই না? কি বলছি যে মাই ড্রিম হলিডে ডেস্টিনেশন ইজ জাপান, যে আমার স্বপ্নের গন্তব্য হলো জাপান। I have always been fascinated by its unique blend of ancient tradition and modern technology. প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণে আমি সবসময় মুগ্ধ হয়েছি। আই উড লাভ টু ভিজিট প্লেসেস লাইক, এখানে আমরা কি বলতে পারি, কিয়োটোর যেই টেম্পলস আছে সেটা, অ্যান্ড চেরি ব্লুজমস যে বিষয়টা আছে, অ্যান্ড টোকিও ফর ইটস ভাইব্রেন্ট সিটি লাইফ। ঠিক আছে, এবং টোকিওর ব্যস্ত নগর জীবন দেখতে চাই।
সো আপনি এইভাবে যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যেহেতু একটা ডেস্টিনেশন বলবেন ওইটার কারণটা বলবেন, তাদের আসলে পজিটিভ যে দিকগুলো আছে সেটা বলবেন। আই অলসো ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স জাপানিজ ফুড, আর্ট অ্যান্ড দ্য কাম ডিসিপ্লিন অফ ইটস কালচার। আই থিঙ্ক আ ট্রিপ টু জাপান উড বি দ্য আনফরগেটেবল অ্যান্ড ডিপলি ইন্সপায়ারিং। কি বলছে যে আসলে এছাড়াও আমি জাপানের খাবার, শিল্প এবং তাদের সাংস্কৃতিক শৃঙ্খলা অনুভব করতে চাই। আমার মনে হয় জাপান সফর হবে স্মরণীয় এবং অনুপ্রেরণামূলক। সো আপনি আপনার জায়গায় বলবেন। সাপোজ অনেকে যেতে যায় না, অনেক সময় আপনি বলবেন যে আমি সিলেটে যাব, মানে জাফলংয়ে যাব, আমি এখানে সুন্দরবন যাব। আপনি যে কোনো জায়গায় বলতে পারেন, সমস্যা নেই। এটা আপনার আসলে ড্রিম হলিডে ডেস্টিনেশনের ক্ষেত্রে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো জায়গায় সেটা ইন হতে পারে, মানে ইন কান্ট্রি হতে পারে, আউট কান্ট্রিও হতে পারে, কোনো সমস্যা নেই। এখান থেকে আরও একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, মানে করার সম্ভাবনা আছে। সেটা কি বলছে যে হাউ অফেন ডু ইউ গো অন হলিডে? আপনি আসলে ছুটির দিনগুলোতে কেমন বাইরে যান, এই জাতীয় প্রশ্ন কিন্তু এখানে করছে। সো আপনি এখানে ট্রাই করবেন যে কি ধরনের প্রশ্ন এখানে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। এখানে আমরা বেশ কিছু টিপস ফলো করার ট্রাই করব, ঠিক আছে? আমরা বলছে হাউ অফেন ডু ইউ গো অন হলিডে? আপনি কেমন চান, কেমন প্রত্যেক হলিডে কি আসলে যান, বাইরে যান, সেই কথাগুলো এখানে বলছে। সো আমরা এখানে টিপস ফলো করব, যে টিপসের ক্ষেত্রে আমরা বি রিয়ালিস্টিক, নট অফেন বা ট্রাই টু, এই জাতীয় কথা বলবেন। আপনি অবশ্যই রিয়ালিস্টিক বলবেন, এমন না যে সেটাকে মনে হয় যে না, যে এটা রিয়ালিস্টিক না, মানে বাস্তবতা না, এমন কোনো কিছু বলবেন না। ইউজ ওয়ার্ড রিসার্চ, ব্রেক, নিয়ার বাই, এই জাতীয় কথাগুলো আপনি ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা দেখবো যে এটার আনসারটা কিভাবে করা যায়। টু বি অনেস্ট, আই ডোন্ট গো অন হলিডে এভরি অফেন ডিউ টু স্টাডি অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিমিটেশনস। এখানে একদম সত্য কথাটাই বলা হয়েছে যে আসলে সত্যি বলতে পড়াশোনা আর্থিক সীমাবদ্ধতার কারণে আমি খুব বেশি ছুটিতে যেতে পারি না। হাউএভার I try to plan to at least one trip every year, usually during long breaks. Even a short trip to a nearby town or nature spot helps me research my energy and feel more focused when I return to work or study. দেখেন কত সুন্দরভাবে ব্যাখ্যা করা যে হাউ অফেন ডু ইউ গো অন হলিডে। জাস্ট আপনি বললেন হ্যাঁ এভরি হলিডেতে যায়। হ্যাঁ ভাই, আপনার যদি টাকা থাকে, আপনার ফ্যাসিলিটিস থাকে, আপনার সময় থাকে, তাহলে অবশ্যই যেতে পারেন। বাট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অথবা জব হোল্ডার হিসেবে আপনি, আমার মনে হয় যে খুব বেশি যে সময় আপনি পান এটা কিন্তু সত্য নয়। সো এই জায়গা থেকে আপনি বলবেন টু বি অনেস্ট, এই জাতীয় কথাগুলো বললে বেশি ভালো হয়, ব্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। আই ডোন্ট গো অন হলিডে ভেরি অফেন ডিউ টু স্টাডি অর ফাইন্যান্সিয়াল লিমিটেশন। এখানে আর্থিক সীমাবদ্ধতা আরও বেশ কিছু বিষয়বস্তু আছে। হাউএভার তবে আই ট্রাই টু প্ল্যান অ্যাটলিস্ট ওয়ান ট্রিপ এভরি ইয়ার, প্রতি বছর যেন একটা কি হয়, একবার কোথাও যাওয়া হয়, ইউজুয়ালি ডিউরিং লং ব্রেকস, যখন দীর্ঘ ছুটিতে থাকে। ইভেন আ শর্ট ট্রিপ টু আ নিয়ার বাই টাউন অর নেচার স্পট হেল্পস মি রিসার্চ মাই এনার্জি অ্যান্ড ফিল মোর ফোকাসড ওয়েন আই রিটার্ন টু ওয়ার্ক অর স্টাডি। কি বলছে যে এমনকি কাছাকাছি কোনো শহর বা প্রাকৃতিক স্থানের ছোট্ট একটা ভ্রমণও আমাকে নতুন করে শক্তি দেয় বা পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। এই জাতীয় প্রশ্ন করলে আপনি এইভাবে উত্তর দিবেন, আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করবেন বলে আমি বিশ্বাস করি। এবার আমরা এখান থেকে দেখি যে এখানে আসলে বেশ কিছু আরও এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, যেটা বোনাস প্র্যাকটিস। আপনার এই ধরনের প্রশ্ন করতে পারে, মানে ট্রাভেলস অ্যান্ড হলিডেজ নিয়ে যদি প্রশ্ন করতে চাই, এই প্রশ্ন করার সম্ভাবনা আছে। হোয়াট ট্রান্সপোর্টেশন ডু ইউ প্রিফার টু ফর ট্রাভেল? কি বলছে হোয়াট ট্রান্সপোর্টেশন? এখানে এই জাতীয় কথা যদি বলে আমরা কিভাবে উত্তর দিব সেটা আমরা একটু টিপসটা একটু ফলো করি। সেক্ষেত্রে আপনি প্লেন, ট্রেন, বাস, এক্সপ্লেন হোয়াই, যে কোনো একটাকে চুজ করবেন এবং কেন পছন্দ করেন সেটার কারণ বলবেন। সেই ক্ষেত্রে আপনি যদি বাস পছন্দ করেন, ট্রেন পছন্দ করেন, প্লেন, আপনি অবশ্যই কারণ বলবেন। সেক্ষেত্রে আপনার সময় কম লাগবে, টাকা বেশি লাগলো প্লেনের ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে আপনার ঝুঁকি কম, এই জাতীয় কথা বলতে পারেন। বাসের ক্ষেত্রে ভাড়া কম, এই জাতীয় কথা বলতে পারেন। ডু ইউ লাইক টু প্ল্যান ট্রিপস ইন অ্যাডভান্স অর গো স্পন্টেনিয়াসলি? কি বলছে গিভ ইউর স্টাইল উইথ রিজন। কি বলছে যে আসলে আপনি কি আগেই কি করতে চান, প্ল্যান করতে চান, যে বা প্রায় প্রায় কি আপনি বের হন, প্ল্যান ছাড়াই কি বের হন, মানে প্ল্যান ছাড়াই কি আপনি বের হতে চান নাকি? কি বলতে পারেন গিভ ইউর স্টাইল উইথ রিজন, এটা আপনি ব্যাখ্যা করবেন। হাউ হ্যাজ ট্রাভেল চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স? আপনি বলবেন যে আসলে এই যে গত যেই সাম্প্রতিক সময়গুলোতে আসলে ট্রাভেলের ক্ষেত্রে কি কি চেঞ্জ হয়েছে। মেনশন বাসে ট্রাভেল, অ্যাপস, কোভিড ইফেক্ট, এই জাতীয় কথাগুলো আপনি মেনশন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো সামারি টেবিল টপিক ট্রাভেল অ্যান্ড হলিডেজ নিয়ে ফ্লুয়েন্সি, ইউজ, স্টোরি লাইং অ্যান্ড পার্সোনাল ভোক্যাবসের ক্ষেত্রে এই জাতীয় কথা বলে আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে। গ্রামারের ক্ষেত্রে অবশ্যই আপনার যেই জাতীয় প্রশ্ন করবে, যেই টেন্স ফলো করবে সেই টেন্স অনুসারে আপনি আনসার করার চেষ্টা করবেন। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনি আপনার মতো করে বলতে পারেন, যে কোনো একটা অ্যাকসেন্টকে আপনি অবশ্যই প্রায়োরিটি দেবেন, তাহলে সেই ক্ষেত্রে ফলো করবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো
এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি সবসময় আছে আপনার সাথে। আজকে এপিসোড নাম্বার 41 ছিল। আমরা পরবর্তী ক্লাসে 42 নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন। আর ভিডিওতে যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে বা প্রোফাইল থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন। সো ধন্যবাদ সবাইকে। পরবর্তী এপিসোডের পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।